এটা একটা কুর্তির পিস, মানে হলুদ রঙের একটা থান। তো এটাতে আমি পেন্টিং করছি। উপরে দুটো সার্কেলের মধ্যে আমি মধুবনী পেন্টিং করেছি, আর একটা নিতে বাকি ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যে কীভাবে আমি পেন্টিংটা করেছি। আমি জাস্ট পেন্সিল দিয়ে গোল সার্কেলটা করে নিয়েছিলাম, আর ভেতরে হালকা করে পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছিলাম, নিয়ে আমি এটা করছি। যদি কারোর ভালো লেগে থাকে আমার কাজ, বা যদি কেউ চান যে অর্ডার করতে, হ্যাঁ, যার যেরকম ইচ্ছা হবে কালার বলতে পারেন, আঁকা আপনাদের ইচ্ছা অনুযায়ী চুজ করে দিতে পারেন, ঠিক সেরকমই আমি করে দেবো। খুবই রিজনেবল প্রাইস এগুলোর রয়েছে, দেখতে থাকুন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমার কাজ আরও অনেকে দেখতে পায়। আমি ঠিক করেছি এবার মাঝে মাঝে কিছু আঁকার এরকম টিউটোরিয়াল শেয়ার করব। আমি এটা ফেবিক্রিলের অ্যাক্রিলিক কালার ইউজ করছি, জল মিশিয়ে মিশিয়ে রঙটাকে পাতলা করছি। যারা এই ফেব্রিক কালারের কাজ করেন বা করো, তোমরা জানো যে জল মিশিয়ে রঙটাকে পাতলা করা যায় ইজিলি। অনেকে মিডিয়ামও ইউজ করে থাকেন, আমি মিডিয়ামটা খুব একটা ইউজ করি না। দেখেছি আমি আমার জল মিশিয়ে মোটামুটি কাজটা মিটে যায়। এখানটা একটু স্প্রেড করে গেল, আমি এখানটা একটু রং করে দেবো। প্রচণ্ড গরম পড়েছে, তাই না? যত দিন যাচ্ছে যেন গরমটা বেড়ে চলেছে। এবারে আমি ঠোঁটটা রং করব। মধুবনীর পেন্টিংয়ে তোমরা জানো যে সব রকম রঙই ইউজ হয়, আর ভীষণ কালারফুল একটা ব্যাপার থাকে এই পেন্টিংগুলোতে। আমার মেন কাজটা হয়ে গেলে আমি ডিটেলিংটা করব। কি ভালো লাগছে না? খুব ভাইব্রেন্ট কালারগুলো। হয়ে গেল আমার। এবার সার্কেলের কাছে যে ট্রায়াঙ্গলগুলো আমি এঁকেছি, আমি এবার সেইগুলোকে কালার করব। অনেকদিন ধরেই কিছু নিয়ে বসা হচ্ছিল না, ভাবছিলাম কী আঁকবো। তো এই পিসটা পড়েছিল বলে ভাবলাম এটা ফিনিশ করি। তোমাদের সাথে আমি ছবি কিছু শেয়ার করেছিলাম আগে, ভিডিও করা হয়নি তখন। আরও দুটো এরকম ফেব্রিকের কাজ আগে আমি ঘনই করতাম, কিন্তু ইদানিং সেটা হয়ে উঠছে না। প্রচণ্ড গরম, কোনো কিছু কাজ করতেও ইচ্ছা করছে না। এগুলো দেখো, আমি এঁকেছিলাম, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এঁকেছিলাম একরকম, কিন্তু যখন কালারটা করছি তখন আমি আমার মতো শেপে করে করছি, যাতে ঠিকঠাক টানটা আসে। আমার কখনোই এই পেন্টিংয়ের সাথে যখন আমি সেই অনুযায়ী পেন্সিল ড্রয়িং করার পর যখন কালার করি না, কখনোই আমি দেখেছি আমার সেই সেম জিনিসটা কিন্তু থাকে না। আমি বেশি ড্র করা ছাড়া, পেন্সিল ড্রয়িং ছাড়াই কালার আর ব্রাশ দিয়ে করতেই কমফর্টেবল বোধ করি। রিসেন্টলি ভীষণ জ্বরে ভুগলাম, জানো তো, কিন্তু বেরোনোও হচ্ছিল, ঘরেও বেশ মন টেকছিল না, সেই জন্য বেরোনো হলেই এত ঘাম, এত গরম যে কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম না খেয়ে থাকতে পারি না।
আর আমার বড় ভীষণ ভালোবাসা আইসক্রিম খেতে। তো আমাদের বের হলেই আমরা আইসক্রিম খাবো। তো জ্বর নিয়েও আমি আইসক্রিম খেয়েছি, সেই জন্যই হয়তো কমছে না সর্দিটা। আমার এই পেন্টিংয়ের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।